আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 40, অর্থাৎ বাংলার দ্বিতীয় পত্র এটা। দেখো, এখানে নমুনা প্রশ্ন দেওয়া আছে। নমুনা প্রশ্নে বহু নির্বাচনী প্রশ্ন বলছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ওকে, তো 1 নম্বর বলছে শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনা ব্যাকরণের কোন অংশে হয়? সঠিক উত্তর হবে রূপতত্ত্বে আলোচনা করা হয়, অর্থাৎ উত্তর হবে খ। 2 নাম্বার, প্রত্যয় শব্দ গঠনের কি? প্রত্যয় শব্দ গঠনের একটি ভাষিক উপাদান। 3 নাম্বার, প্রত্যয় প্রত্যয় শব্দের কোথায় বসে? প্রত্যয় শব্দের পরে বসে। নিচের কোনটির স্বাধীন ব্যবহার নেই? উত্তর হলো বিভক্তির। বিভক্তি কোথায় বসে? বিভক্তি বসে ক্রিয়ামূল ও শব্দমূলের পরে। ওকে, উত্তর হবে ক। 6 নম্বর, শব্দের পরে যে বিভক্তি বসে তাকে কি বলে? শব্দের পরে বসে সেটাকে শব্দ বিভক্তি বলে। উত্তর ঘ। 2 বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরি করার প্রক্রিয়াকে কি বলে? সমাস বলে। শব্দ কয় প্রকার? শব্দ হলো 6 প্রকার। ওকে, 9 নম্বরে আছে, দেখো, মিতুল গান গাইবে বাক্যের গাইবে কোন ক্রিয়ার উদাহরণ? গাইবে হচ্ছে অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। ওকে, 10 নম্বর, বিশেষের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কি বলে? তাকে বলে সর্বনাম। 11 নম্বর, বিশেষ ও সর্বনাম পদের ধূসগুণ অবস্থা বৈশিষ্ট্য প্রকাশ করে হচ্ছে বিশেষণ। ধূসগুণ অবস্থা বৈশিষ্ট্য প্রকাশ করে কি? বিশেষণ। উত্তর হবে কি? খ। 12 নম্বর, বাংলা ভাষায় বচন কাকে বলে? অর্থাৎ বচন হলো শব্দের ধারণা। 13 নম্বর, ক্রিয়া প্রধানত কত প্রকার? ক্রিয়া প্রধানত হলো 2 প্রকার। 14 নম্বর, যে ক্রিয়া বাক্যের বা বক্তার মনোভাবের পূর্ণতা ও পরিসমাপ্তি প্রকাশ করে তাকে বলে সমাপিকা ক্রিয়া। 15 নম্বর, যে ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের অপূর্ণতা বা অসমাপ্তি, এটাকে বলে অসমাপিকা ক্রিয়া। উত্তর কি? গ। 16 নম্বর, বিশেষ্য শব্দের শেষে কি যোগ করে বিশেষণ গঠন করা হয়? প্রত্যয় যোগ করে। ওকে, উত্তর কি? ঘ। 17 নম্বর, তো পৃষ্ঠা নাম্বার 43-এর 17। দেখো, কোন শব্দ দ্বারা নারী পুরুষ উভয়কে বোঝায়? উপাচার্য দ্বারা নারী পুরুষ উভয়কে বোঝায়। উত্তর হবে গ। বাংলা ভাষায় বিশেষ্য সর্বনামের সংখ্যাগত কত ধরনের ধারণা পাওয়া যায়? সংখ্যাগত 2 ধরনের ধারণা পাওয়া যায়, একবচন ও বহুবচন। না? 19 নাম্বার, পক্ষ বা পুরুষ কত প্রকার? পক্ষ বা পুরুষ হচ্ছে 3 প্রকার। ওকে, 20 নাম্বার, বক্তা যে সর্বনাম ব্যবহার করে নিজেকে বা তার দলের অন্য সবাইকে বোঝায় তাকে কি বলে? বক্তা পক্ষ বলে। 21 নাম্বার, তুমি তোমরা আপনি আপনার সর্বনামগুলো দিয়ে কোন পক্ষকে বোঝায়? তুমি তোমরা দ্বারা বোঝায় শ্রোতা পক্ষ। ওকে, 22 নাম্বার আছে, শ্রোতা পক্ষ কোনটি? তুমি হচ্ছে কি? শ্রোতা পক্ষ। 22-এর খ। 23 নাম্বার, ইচ্ছুক শব্দটিতে কোন প্রত্যয় যুক্ত হয়েছে? ইচ্ছুক শব্দে উক প্রত্যয় যুক্ত হয়েছে, যেমন ইচ্ছা যোগ উক। ঠিক আছে, তাহলে ইচ্ছুক। ওকে, উত্তর হবে কি? গ। 24 নাম্বার, নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়েছে? উত্তর হবে কি? হাতল। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা বাক্যতত্ত্ব নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।